খন্দকের যুদ্ধে, গজওয়াতুল আহজাব যাকে বলা হয়, মক্কার আশেপাশে কুরাইশদের নেতৃত্বে শত শত দুশমন শক্তি, ইসলাম মুসলমানদের শত্রু, মুশরিক, কাফের, ইহুদি, নাসারা, মদিনার ভেতর থেকে মুনাফিক একত্রিত হয়ে মদিনা আক্রমণ করেছে, মদিনা দখল করতে পারে নাই। খন্দকের যুদ্ধে তারা পরাজিত হয়েছে। ১৫০০ বছর পরে আমেরিকার নেতৃত্বে নেটো, গোটা পৃথিবীর পরাশক্তিগুলো, কাফের বেঈমানরা একত্রিত হয়ে আফগানে আক্রমণ করে আফগান দখল করতে পারে নাই। আজকে আফগানিস্তানে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়ে গেছে। ভেনেজুয়েলা ক্যাথলিক খ্রিস্টানদের রাষ্ট্র, যার রাষ্ট্রপ্রধান একজন খ্রিস্টান। তাদের ধর্মগ্রন্থের মেয়াদ নাই, তাদের ধর্মের মেয়াদ নাই, তারা ধর্মের উপরে চলতে পারে না, তাদের হাতে পাওয়ার নাই। আল্লাহর কসম করে বলি, ইসলাম সম্পর্কে যদি দৃষ্টিভঙ্গি ক্লিয়ার করতে পারো, ইসলাম আল্লাহ পছন্দ করেছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। ইসলামের পয়গম্বর মুহাম্মদ আরবি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন। আর কোন নতুন নবী, নতুন পয়গম্বর আসবে না। ইসলাম পাওয়ার ১৫০০ বছর ধরে কেউ ইসলামের মোকাবেলা করতে পারে নাই। ইসলাম ধরতে পারো যদি, ইসলাম মানতে পারো যদি, আমেরিকা, আমি তো বলি দিল্লি থেকে ওয়াশিংটন, তেল আবিব থেকে মস্কো, কাফের বেঈমান একত্রিত হয়েও এই মুসলমান শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবে না। আমি প্রায় বলি, দেখেন এই যে ওসমান হাদিকে শহীদ করেছে, কেন জানেন? কেউ বলবে ভারত বিরোধী, কেউ বলবে আধিপত্যবাদ বিরোধী, কেউ বলবে দেশপ্রেমিক। যদি দেশপ্রেমিক হয়, এদেশে অনেক দেশপ্রেমিক আছে। আধিপত্যবাদ বিরোধী, অনেক আধিপত্যবাদ বিরোধীও আছে। ভারত বিরোধী বক্তৃতা করে এমন অনেক আছে। তাহলে মূল অপরাধটা কি? সে এগুলো হওয়ার পাশাপাশি সে দেশপ্রেমিক, সে আধিপত্যবাদ বিরোধী, সে ভারত বিরোধী। তার আরেকটা এক্সট্রা গুণ আছে, সেটা হলো সে ইসলাম প্রেমিক। তার কথাবার্তায়, বক্তৃতায় আপনারা দেখেছেন, ইসলাম সম্পর্কে তার ধারণা সঠিক। এটাই আধিপত্যবাদের সহ্য হয় নাই। আধিপত্যবাদীরা মনে করে, আরে সে দেশপ্রেমিক থাক, আমার কিচ্ছু যায় আসে না, সে আমার বিরোধিতা করুক, আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু সে যদি ইসলাম প্রেমিক হয়ে যায়, সে আমার জন্য বড় বিপদ হয়ে যাবে। কাল আমি তাকে পরাজিত করতে পারবো না। অরিজিনাল ইনজিল দেখতে চাই, ওরা আপনারা জাদুঘরে নিয়ে যাবে, বলবে এটা ৭০০০ বছর আগের, এটা ৫০০০ বছর আগের, এটা ৩৫০০ বছর আগের। কিন্তু মজার ব্যাপার হলো, আপনি ছেঁড়া ফাটা, আপনাকে তো বাইবেল দেখায় দেবে, ইনজিল দেখায় দেবে, কিন্তু সেই ইনজিল পড়তে পারে এমন লোক খুঁজে পাবেন না। যেই ভাষায় পয়গম্বরের উপরে ইনজিল নাজিল হয়েছে, বাইবেল নাজিল হয়েছে, আজকে সে ভাষায় না কোনো জাতি কথা বলে, না কোনো জাতি সে ভাষা বুঝতে পারে। তাহলে বিকৃত যে ইনজিল বা বাইবেল আপনি সেখানে দেখতে পাবেন, এটাকেও পড়তে পারবেন না, এটাকেও আপনি বুঝতে পারবেন না, কেউ ব্যাখ্যা করবে এমনও লোক খুঁজে পাবেন না। আল্লাহ বড় দয়া করেছেন, আমাদেরকে ইসলাম দিয়েছেন, আবার ইসলাম ধর্ম পরিচালনার জন্যে কোরআনে কারিম নাজেল করেছেন। না হলে এই যুগের মানুষ ওই ধর্মগ্রন্থগুলো বিকৃতভাবে যেভাবে পড়ে আছে, না সেগুলো বুঝতো, না সেগুলোর উপর আমল করতে পারত। এগুলোর উপরে যতটা পরিবর্তন হয়েছে, না সেগুলো দিয়ে আমাদের সমস্যাগুলোর সমাধান হতো। অন্ধকারে থাকতো, আইয়ামে জাহিলিয়াতে থাকতো। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগে লোকেরা বসবাস করত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাতির উপরে, এই বিশ্ব মানবতার উপরে ইহসান করেছেন, কোরআনে কারিম নাজিল করেছেন, ইসলাম দিয়েছেন। তা না হলে আমরা হেদায়েতের আলো দেখতে পেতাম না। একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া
অন্য কোন ধর্ম যতই আপনি বলেন গ্রহণযোগ্য নয়, আর গ্রহণযোগ্য এজন্যই নয়, এখন এগুলোর মেয়াদ শেষ এবং সেগুলো এতটাই পরিবর্তন হয়েছে, মানব সভ্যতা প্রস্তুত করবার জন্যে এই ধর্মগ্রন্থগুলো এখন আর যথেষ্ট নয়। 3, ইসলাম সম্পর্কে আরেকটা ধারণা ক্লিয়ার থাকতে হবে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, বা কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে সব আছে, সব আছে, সব আছে, সব আছে ইসলামে। আপনার ব্যক্তি জীবনের কথা আছে, আপনার পরিবারের কথা আছে, আপনার সমাজের কথা আছে, রাষ্ট্রের কথা আছে, অর্থ ব্যবস্থার কথা আছে, বিচার ব্যবস্থার কথা আছে, স্বরাষ্ট্র নীতি আছে, পররাষ্ট্র নীতি আছে, কার সঙ্গে বন্ধুত্ব করতে হবে, কার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। টোটাল মানব সভ্যতার জন্যে, মানুষের জীবন যাপনের জন্যে, মানুষ জীবন পরিচালনা করবার জন্যে, মানুষের জীবনে ভ্রাতৃত্ববোধ বা সংহতি সহনশীলতা বজায় রাখবার জন্যে, সহাবস্থান বজায় রাখবার জন্যে যত ধরনের নির্দেশনা দরকার, সমাধান দরকার, সংকট যেখানেই আছে সংকট কাটিয়ে উঠে সমাধানের জন্যে যত ফর্মুলা দরকার, নির্দেশনা দরকার, সব কোরআনে আছে, সব ইসলামে আছে। কথা ঠিক না বেঠিক? আমরা যখন এই কথা বলি, কয়েকদিন আগে আপনাদের মনে আছে ইন্ডিয়াতে একটা ডিবেট হয়েছে, বিতর্ক। এক মুফতি সাহেব শামাইল নদভী আর এক স্বঘোষিত নাস্তিক জাবেদ আখতার বলে কি, আপনাদের মাযহাবের কিতাবে কি ডাইনোসরের কথা আছে? আপনাদের মনে থাকার কথা, বিতর্কের টপিক কি ছিল? ডাজ গড এক্সিস্ট? আল্লাহ কি আছে? নাস্তিকের দাবি হলো আল্লাহ নাই, আর এখন মুফতি সাহেবের প্রমাণ করতে হবে যে আল্লাহ আছে। কথা প্রসঙ্গে নাস্তিক তো প্রশ্ন করে বললেন যে আপনাদের কিতাবে ডাইনোসরের কথা আছে না নাই? এই যুগেও এমন অনেক বুদ্ধিজীবী দেখা যায়, বলে হুজুর আপনাদের কোরআনে কি বিমান বানানোর কথা আছে, বোমা বানানোর কথা আছে? আরে ভাই, এগুলো তো আকলের বিষয়, মানুষ বুদ্ধি খাটায় এগুলো তৈরি করে। আল্লাহ মানুষকে আকল দিয়েছে, মানুষ তার আকল কাজে লাগায় অনেক আবিষ্কার করতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কোরআন তো হচ্ছে মৌলিক গ্রন্থ। যদি এই পৃথিবীর সমস্ত যন্ত্রপাতির নাম কোরআনে থাকে, ডাইনোসর থেকে শুরু করে সমস্ত জীবজন্তুর নাম কোরআনে থাকে, কোরআনটা কত বড় হবে? মৌলিক বিষয়গুলো আসে কোরআনে, 30 পারা কোরআন। এই কোরআনে কারিমই তো অনেকে আছে জীবনে একবার খতম করে না, জীবনে একবার পড়ে দেখে না। যারা পড়েও রিডিং পড়ে, কখনো এর অনুবাদ তর্জমা, এর ব্যাখ্যা পড়ার প্রয়োজনীয়তাই বোধ করে না। পড়ে তো নাই, এটার প্রয়োজন আছে, এই অনুভূতিও তার মধ্যে কাজ করে না। কোরআনে মৌলিকভাবে মানুষকে টার্গেট করে, তার বিশ্বাস, তার চিন্তা চেতনা, তার কার্যক্রম, তার কর্মকৌশল, তার কর্মপন্থা, তার আমলকে মেরামত এবং সংস্কার করার চেষ্টা করা হয়েছে। মানুষ যদি সঠিক হয়ে যায়, এই পৃথিবীর সব কিছু ঠিকঠাক মতো চলবে। না হলে এই যন্ত্রগুলো মানুষের তৈরি যন্ত্র, মানুষের বিরুদ্ধে ব্যবহার হবে। মানুষের আবিষ্কৃত জিনিস জনকল্যাণে ব্যবহার না হয়ে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদীদের স্বার্থ উদ্ধারে ব্যবহার হবে। আর মানুষ যদি সঠিক থাকে, যতগুলো আবিষ্কার হয় এগুলো কল্যাণের কাজে লাগবে, এগুলো মানুষের উপকারে আসবে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কেউ যদি মনে করে ইসলাম শুধুমাত্র মসজিদে থাকবে, ইসলাম শুধুমাত্র মাদ্রাসায় থাকবে, যেমন সেকুলারিস্ট, তারা মনে করে ইসলাম শুধু ব্যক্তি জীবনে থাকবে, রাষ্ট্র চলবে আমার চিন্তায়, সমাজ চলবে আমার চিন্তায়, আইন কানুন হবে আমার চিন্তায়, এটা ভুল। ইসলাম সম্পর্কে তাদের ধারণা সঠিক না। ইসলাম সম্পর্কে এই ধারণা সঠিক না হলে একটা সময় যখন ইসলামের বিকল্প কোনো চিন্তা, তাগুতের পথ যেমন সেকুলারিজম বেছে নিয়ে এর উপরে আমল করে ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকবে, ইসলামকে পশ্চাতে নিক্ষেপ করবে, সে তার ঈমান হেফাজত করতে পারবে না। কয়টা কথা বললাম? বলেন কয়টা কথা? কষ্ট হচ্ছে আপনাদের?
কথা বোঝা যাইতেছে না? সাউন্ড একটু সমস্যা, এটা ঠিক আছে। আবার এদিকে গেলে ভিন্ন রকম হয়। কথা বোঝা যাইতেছে? বলেন, ইসলাম সম্পর্কে মৌলিক কয়টা ধারণা রাখতে হবে? কয়টা? আরো জোরে বলেন। আঙ্গুল উঠান, আঙ্গুল উঠান। কয়টা? 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 আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইসলাম কার পছন্দনীয় ধর্ম? আরো জোরে কার? আরো জোরে কার? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য? বলেন, গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য। আর ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বলেন, ইসলাম, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। দেখেন, কথাগুলো ব্যাখ্যা করার জন্য অনেক সময় দরকার। আমি যখন বলি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, তখন কোনো শিক্ষিত ভাই বলতে পারে আপনি দেখি সাম্প্রদায়িক, ইসলাম ছাড়া অন্য কিছু বুঝেন না। আরে ভাই, দুনিয়াতে এর নজির অহরহ আছে। একটা আইন এখন হলো মনে করেন, ঠিক আছে, পরবর্তীতে আরেকটা আইন হয়েছে, আগের আইন অকার্যকর হয়ে যায়। আমি একটা বই ছাপাইলাম, পরবর্তীতে আরেকটা সংস্করণ হয়েছে, তো লোকেরা যদি বলে আগের বই তো এটা সেটা আছে, বলবে এই মিয়া পরে একটা সংস্করণ হয়েছে ওটা দেখেন। বাস ভাড়া পরিবর্তন হয়, রিক্সা ভাড়া পরিবর্তন হয়, এমনকি বাংলাদেশের সংবিধানও 17 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। এবার আমরা 18 নম্বরটা করলাম। এখন কেউ যদি বলে আমি ওই আগের সংবিধান মানব, সে রাষ্ট্রদ্রোহী। যোগে যোগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদের হেদায়েতের জন্য পয়গম্বর এবং ধর্মগ্রন্থ পাঠিয়েছেন। এইভাবে পর্যায়ক্রমে পাঠাতে পাঠাতে সর্বশেষ হচ্ছে কোরআন, আর সর্বশেষ ধর্মের নাম ইসলাম। সুতরাং কেউ যদি ইসলাম মানে আগেরগুলো মানলো, কেউ যদি ইসলামের নবীকে মানে আগের নবীদেরও মানলো, স্বাভাবিক কথা, এটা তো কোনো কঠিন কাজ নয়। কিন্তু যারা আমেরিকা পশ্চিমাদের খুশি করবার জন্য তাদের ধর্মগুলোকেও ধর্ম বলে ইসলামের পাশাপাশি দাঁড় করাতে চায়, এগুলো গণ্ডমূর্খ। হাজারো যুক্তি দিয়ে দিতে পারবো আমি। ইসলাম ছাড়া এখন আর অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। 3 বলেছি, আপনাকে কোথাও কারো ধারে যাওয়া লাগবে না। আপনি যত ধরনের সংকট আর সমস্যা আছে, সমাধান কোথায় খুঁজে পাবেন? কোরআন তথা ইসলাম বা দিন। আমরা 3টা শব্দই বলি। কোরআন বললে শুধু কোরআন সুন্নাহ বলবো। কোরআন সুন্নাহয় খুঁজে পাবেন, তথা ইসলামে খুঁজে পাবেন, তথা আমাদের দ্বীনে খুঁজে পাবেন। কথা ঠিক না বেঠিক? এই জন্য এই মৌলিক ধারণা না থাকার কারণে আমরা যখন মসজিদে নামাজ পড়াই, একদল ভাই আমাদের পিছে ইক্তেদা করে। আবার মসজিদ থেকে বের হয়ে যদি বলি ইসলাম দ্বারা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে, তা আমার পেছনে যেই মুসল্লি ইক্তেদা করছে মাত্র, সে আইসা বলে হুজুর রাজনীতি করতেছে। কথা ঠিক না বেঠিক? কোরআন যা বলেছে সবগুলো কথা, ইসলাম যা বলেছে সবগুলো কথা আলেমের বলার দরকার আছে না নাই? খবরদার বলি শোনেন, ইসলাম যদি সত্যিকার অর্থে পূর্ণাঙ্গ ইসলাম যদি প্র্যাকটিস করতে না পারেন, দুনিয়ায়ও বরবাদি, আখিরাতেও বরবাদি। আমি প্রায় বলি, দেখেন এই যে ওসমান হাদিকে শহীদ করেছে, কেন জানেন? কেউ বলবে ভারত বিরোধী, কেউ বলবে আধিপত্যবাদ বিরোধী, কেউ বলবে দেশপ্রেমিক। যদি দেশপ্রেমিক হয়, এদেশে অনেক দেশপ্রেমিক আছে। আধিপত্যবাদ বিরোধী, অনেক আধিপত্যবাদ বিরোধীও আছে। ভারত বিরোধী বক্তৃতা করে এমন অনেক আছে। তাহলে মূল অপরাধটা কি? সে এগুলো হওয়ার পাশাপাশি সে দেশপ্রেমিক, সে আধিপত্যবাদ বিরোধী, সে ভারত বিরোধী, তার আরেকটা এক্সট্রা গুণ আছে, সেটা হলো সে ইসলাম প্রেমিক। তার কথাবার্তায়, বক্তৃতায় আপনারা দেখেছেন ইসলাম সম্পর্কে তার ধারণা সঠিক। এটাই আধিপত্যবাদের সহ্য হয় নাই। আধিপত্যবাদীরা মনে করে আরে সে দেশপ্রেমিক থাক, আমার কিচ্ছু যায় আসে না, সে আমার বিরোধিতা করুক, আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু সে যদি ইসলাম প্রেমিক হয়ে যায়, সে আমার জন্য
বড় বিপদ হয়ে যাবে, কাল আমি তাকে পরাজিত করতে পারবো না। আমাদের এই প্রজন্মের যুবকেরা ইতিহাস জানে না। আমি জানি না আজকাল ইন্টারমিডিয়েট বা ডিগ্রি বা অনার্স মাস্টার্সে সিন্ধু বিজয়ের ঘটনা আছে না নাই, আমি জানি না আজকাল আছে না নাই, আছে নাকি? আমাদের সময় তো সিন্ধু বিজয়ের ঘটনা ছিল। মোহাম্মদ বিন কাসিম বয়স মাত্র 17, মাত্র 17 বৎসরের যুবক আরব থেকে এসে রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু বিজয় করেছে। পাওয়ার কি ছিল? পাওয়ার ছিল ইসলাম। আজকে এই প্রজন্মের যুবকেরা যদি ইসলামের পাওয়ারকে কাজে লাগায়, ওসমান হাদিরা যদি এই প্রজন্মের যুবকদেরকে ইসলামের পাওয়ারের সন্ধান দেয়, ইসলামের শক্তির সন্ধান দেয়, এইভাবে প্রত্যেকটা যুবক যদি বুঝে যায় আমার হাতে তো পাওয়ার আছে, সুপার পাওয়ার ইসলাম, তাহলে আধিপত্যবাদীরা মনে করতে পারে আমরা ওই প্রজন্মের মোকাবেলা করতে পারবো না। এরপর আমি বলি কি, আসলে যারা ওসমান হাদিকে শহীদ করেছে তারা লাভবান হয় নাই, জিততে পারে নাই। আপনি এখনো দেখেন জায়গায় জায়গায়, আমি এদিক দিয়ে আসলে ঢাকা ইউনিভার্সিটির ভেতর দিয়া সারাদিন তার কবর জিয়ারত করতেছে হাজার হাজার নারী পুরুষ, কবরের পাশে দাঁড়ায় কান্না করতেছে। আমি তার মানিক মে এভিনিউতে জানাজায় শরীক হয়েছি। 12 থেকে 14 লক্ষ বিপ্লবী যুবক, তার দল নাই, সংগঠন নাই, ইনকিলাব মঞ্চের আর কয়জন করবি, সব বিপ্লবী যুবক, বিপ্লবী তরুণ, চোখের কোনায় পানি, আর এক একজনের চোখে মুখে প্রতিশোধের আগুন, তাকবীর দিতেছে উচ্চ ধ্বনিতে। আমার সেদিন বুঝে গেছে ওসমান হাদি মরে নাই, তারা এক ওসমান হাদিকে শহীদ করেছে, লাখো ওসমান হাদি তৈরি হয়ে গেছে। ইসলাম সম্পর্কে ধারণা কেন ক্লিয়ার করতে হবে? ইসলাম সম্পর্কে বিশ্বাসের জায়গাটা কেন পরিষ্কার করতে হবে? ইসলাম সম্পর্কে দৃষ্টিভঙ্গি কেন ক্লিয়ার করতে হবে? ইসলাম পাওয়ার। কদিন আগে আমি মিডিয়ায় দেখলাম, নিউজ হয়েছে, আমেরিকার কাছে এই পরিমাণে অ্যাটম বোমা আছে, এই পৃথিবীকে ওরা 150 বার ধ্বংস করতে পারবে। কি পাওয়ার দেখেন! ভেনিজুয়েলার প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টের স্ত্রীকে হাইজ্যাক করে নিয়ে গেছে রাত সিংহাসন থেকে। কি পাওয়ার আমেরিকার! এই পরিমাণে অ্যাটম পাওয়ার আছে, পৃথিবীকে 150 বার তারা ধ্বংস করতে পারবে। আছে রাশিয়ার কাছেও, আছে ইসরায়েলের কাছেও। আমি দীর্ঘ ইতিহাস বলবো না। রাশিয়া সুপার পাওয়ার, আফগানিস্তানে এক যুগ টিকতে পারে নাই। আমেরিকা সুপার পাওয়ার, 20 বছর বোমা নিক্ষেপ করে আফগান দখলে রাখতে পারে নাই। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে, এখন গোটা পৃথিবী থরথর করে কাঁপতেছে, মনে করতেছে আমেরিকাকে সাজদা না করলে উপায় নাই, যে কোনো রাষ্ট্র দখল করে ফেলবে, যে কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাবে, যে কোনো রাষ্ট্র ধ্বংস করে দেবে, প্রয়োজনে পৃথিবীকে ধ্বংস করে দেবে। সব রাষ্ট্রপ্রধান রাষ্ট্রগুলো থরথর করে কাঁপতেছে। আমার এদেশেও শিক্ষিত যুবকেরা হয়তো মনে করতেছে মোকাবেলা করা যাবে না। আল্লাহ 1500 বছর পরে, 1500 বছর আগে খন্দকের যুদ্ধে, গজওয়াতুল আহজাব যাকে বলা হয়, মক্কার আশেপাশে কুরাইশদের নেতৃত্বে শত শত দুশ্মন শক্তি, ইসলাম মুসলমানদের শত্রু, মুশরিক, কাফের, ইহুদি, নাসারা, মদিনার ভেতর থেকে মুনাফিক একত্রিত হয়ে মদিনা আক্রমণ করেছে, মদিনা দখল করতে পারে নাই। খন্দকের যুদ্ধে তারা পরাজিত হয়েছে। 1500 বছর পরে আমেরিকার নেটো, গোটা পৃথিবীর পরাশক্তিগুলো, কাফের বেঈমানরা একত্রিত হয়ে আফগানে আক্রমণ করে আফগান দখল করতে পারে নাই। আজকে আফগানিস্তানে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়ে গেছে। ভেনিজুয়েলা ক্যাথলিক খ্রিস্টানদের রাষ্ট্র, যার রাষ্ট্রপ্রধান একজন খ্রিস্টান। তাদের ধর্মগ্রন্থের মেয়াদ নাই, তাদের ধর্মের মেয়াদ নাই, তারা ধর্মের উপরে চলতে পারে না,
তাদের হাতে পাওয়ার নাই। আল্লাহর কসম করে বলি, ইসলাম সম্পর্কে যদি দৃষ্টিভঙ্গি ক্লিয়ার করতে পারো, ইসলাম আল্লাহ পছন্দ করেছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। ইসলামের পয়গম্বর মুহাম্মদ আরবি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন। আর কোন নতুন নবী, নতুন পয়গম্বর আসবে না। ইসলাম পাওয়ার ১৫০০ বছর ধরে কেউ ইসলামের মোকাবেলা করতে পারে নাই। ইসলাম ধরতে পারো যদি, ইসলাম মানতে পারো যদি, হোক আমেরিকা, আমি তো বলি দিল্লি থেকে ওয়াশিংটন, তেল আবিব থেকে মস্কো, কাফের বেঈমান একত্রিত হয়েও এই মুসলমান শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবে না। আফসোস হয়েছে আমরা মুসলমানরা ইসলাম বুঝি না, ইসলামরা চিনি না, ইসলাম মানি না, আমরা দুর্বল। তাই ১.৫ কোটি ইহুদি আমাদের ২৫০ কোটি মুসলমানদেরকে চোখ রাঙানি দেয়। ইসলাম বুঝি না। আমরা যেদিন ইসলাম বুঝেছিলাম, ৩১৩ জনের মোকাবেলায় হাজারের সশস্ত্র বাহিনী টিকতে পারে নাই। আমরা যতদিন ইসলাম বুঝেছিলাম, রোমানের ২ লক্ষ আমাদের ৩০,০০০-এর মোকাবেলায় টিকতে পারে নাই। আমরা যতদিন ইসলাম আঁকড়ে ধরেছিলাম, গোটা পৃথিবী রাজত্ব করেছি, ইসলাম ছেড়ে দিয়েছি। এখন পশ্চিমারা আমাদের মাথায় ঘাড়ে পাড়া দিয়া রাজত্ব করে, আর আমাদের দেশের শাসকরা তাদের গোলামি করে। ইসলাম সম্পর্কে ধারণা পরিপূর্ণ করি, আমরা ইসলামকে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সর্বত্র বাস্তবায়নের চেষ্টা করি। ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হব, আমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। আমি সামান্যই কথা বললাম, আপনারা বসেন, আরো আলোচক আছে, মাহফিল তো আরো চলবে। আমার এশার পরে সামান্য কথা বলার কথা ছিল। আমি দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদ্রাসাকে, তরবিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসাকে সত্যিকার অর্থেই আমার মা বোনদের তরবিয়তের জন্য আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, ফিতনা মুক্ত রাখেন। আসাতিজা ইকরামদেরকে সাহেব নসবত বুজুর্গ বানায়া এই প্রতিষ্ঠানটাকে পুরোপুরি দ্বীনের কাজে লাগানোর তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা